শেখ হাসিনা দেশে ফিরলে ঠিক কী ঘটতে পারে? রাজনীতির মাঠে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি এটি। আর এই প্রশ্নেরই যেন এক অনানুষ্ঠানিক ইঙ্গিত পাওয়া গেল বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে এক বড় গুঞ্জন। নেতাকর্মীদের জমায়েত আর সেখানকার আবহ যেন দিয়ে গেল এক বিশেষ বার্তা। রাজনীতিতে অনেক সময় নীরবতায় বড় বার্তা দেয়, আবার কখনো কখনো শোকের উপলক্ষ হয়ে ওঠে শক্তির মহড়া। চট্টগ্রামের রাজনীতিতে অভিভাবক তুল্য নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিদায় দাগ কেটেছে সবার মনে। কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের মধ্যে যে ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে তা সাধারণ কোনো জমায়েত ছিল না। 5ই আগস্টের পট পরিবর্তনের পর যারা কিছুটা আড়ালে ছিলেন তাদের অনেকেই এই জানাজাকে কেন্দ্র করে এক হয়েছেন, নিজেদের শক্তির জানান দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে জানাজা শেষে কি বুঝিয়ে দিল চট্টগ্রাম আওয়ামী লীগ? বিশ্লেষকরা বলছেন, এই জমায়েত প্রমাণ করে নেতৃত্বে সংকট কিংবা রাজনৈতিক চাপ সত্ত্বেও তৃণমূলের একটা বড় অংশ এখনও সংগঠিত হওয়ার সুযোগ খুঁজছে। দলটির ভেতরে বার্তাটা স্পষ্ট। শেখ হাসিনা যদি কোনোভাবে দেশে ফিরে আসেন, তবে ঝিমিয়ে পড়া এই কর্মীরাই আবার রাজপথে সক্রিয় হয়ে উঠতে পারে। চট্টগ্রামের এই শোকার্ত জমায়েত যেন জানান দিল, প্রতিকূল পরিবেশেও দলের চেইন অফ কমান্ড বা ভেতরের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়নি। তারা কেবল একটি গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার ফেরা কতটা বাস্তবসম্মত, আর তা হলে দেশের সার্বিক আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতায় যেমন প্রভাব পড়বে তা নিয়ে রয়েছে তীব্র বিতর্ক ও উদ্বেগ। চট্টগ্রামের এই ঘটনা কি কেবলই একজন প্রিয় নেতার শেষ বিদায়ের শ্রদ্ধা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আগামী দিনের কোনো বড় রাজনৈতিক চাল? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, শেখ হাসিনা ফিরলে দেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।